তো ছোটবেলা থেকেই টয় ট্রেন আমার খুব একটা পছন্দের জিনিস। সেটা খেলনা টয় ট্রেন হোক কিংবা মেলায় চড়া টয় ট্রেন কিংবা হোক আসল টয় ট্রেন। আর সেই টয় ট্রেন করেই আজকে আমি যাব ওয়ান অফ মাই ফেভারিট প্লেস সিমলা। আর সিমলা টয় ট্রেন ছাড়ে কালকা স্টেশন থেকে। তো ফার্স্টে আমাকে যেতে হবে কলকাতা থেকে কালকা, যার জন্য আজকে আমার ট্রেন ছিল নেতাজি এক্সপ্রেস 12312 হাওড়া টু কালকা নেতাজি এক্সপ্রেস। যে ট্রেনটা ছাড়ে হাওড়া থেকে 9:55-এ। আর আমার টিকিট ছিল সেকেন্ড ক্লাসের, যেটা ছিল ফার্স্ট ক্লাসের একদম পাশে। আর এরপর দেখাই চলো তোমাদের ট্রেনের ভেতরটা কতটা পরিষ্কার। তো যেহেতু তোমাদের ফার্স্টে বলেই দিলাম এই ট্রেনটা ছাড়ে হাওড়া থেকে আর লাস্ট স্টেশন হচ্ছে কালকা। তো প্রথমে ঢুকেই দেখি ওয়াশরুম বা অন্যান্য জিনিস মানে ভালোই পরিষ্কারই ছিল, কিন্তু নেক্সট মর্নিংয়ে এর হালত হয়েছে খারাপ। বাট কিন্তু এখনো ওই নাম্বার দেওয়া থাকে ওয়াশরুমের বাইরে, তোমরা চাইলে ওই নাম্বারে কল করে ক্লিন করিয়ে নিতেও পারো। তো ট্রেন ছাড়লো 10:10, যেখানটা আসল টাইম ছিল 9:55-এ। তো 15 মিনিট লেট ট্রেন ছাড়ার পর আমি ভেতরে গিয়ে খাই গরম গরম চা। তারপর 1 ঘন্টা ট্রেনে কাটিয়ে 95 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছিলাম আমাদের এই ট্রেনের আজকে ফার্স্ট স্টেশন, যেটা হচ্ছে বর্ধমান স্টেশন, যেখানে হল টাইম ছিল 5 মিনিট। তো হাওড়া থেকে 29 ঘন্টা আর 7টা রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা আর পাঞ্জাব ক্রস করে রাত 3টে থার্ড ডেতে আমি পৌঁছে গেছিলাম কালকা স্টেশন। এখান থেকে সকাল 6টার সময় ছিল আমাদের টয় ট্রেন কালকা থেকে সিমলা শিবালিক এক্সপ্রেস। কিন্তু তোমাদের আমি এখানটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, যারা এই কালকা ট্রেনটা করে আসছো তারা ট্রাই করবে শিবালিক এক্সপ্রেসটাকে কমপ্লিটলি ইগনোর করার, কারণ নেতাজি এক্সপ্রেসটা লেট করে। তো তোমরা অনেক তাড়াহুড়ো হয়ে যায় কিংবা মিসও করতে পারো এই টয় ট্রেনটা। কিন্তু সেম প্রবলেম ফেস করতে হয়েছিল আমাকে। লিটারালি কোনোভাবে ট্রেনটা ছেড়ে যায় আর দৌড়ে দৌড়ে আমি আমার সিট না পেয়ে পেছনের বগিতে উঠেছিলাম। আর নেক্সট স্টেশন আসার পর আমি বগি চেঞ্জ করে যাই আমার নিজের সিটে। নিজের সিট পাওয়ার পর আমি পেয়ে যাই আজকে সকালের ব্রেকফাস্ট, যেটা ছিল টিকিটের মধ্যে ইনক্লুডেড। তো এই দিয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। একটা ভেজ আছে, একটা নন ভেজ, যার মধ্যে আছে ব্রেড, আছে বাটার, আর এর মধ্যে একটা আছে ভেজ কাটলেট আর একটা আছে নন ভেজ। এটা হচ্ছে নন ভেজ, এটা হচ্ছে এটা নন ভেজ, এটা ভেজ। এই যে ব্রেকফাস্ট দেওয়া গেছে। তো চলো এরপর ব্রেকফাস্ট করি। তো অ্যাকচুয়ালি আমরা যখন কালকাতে আমাদের যেহেতু ট্রেন মিস না অ্যাকচুয়ালি ট্রেন লেট করেছিল নেতাজি এক্সপ্রেস, যেটা কালকা মেল। তো ওটা যেহেতু লেট করেছিল তো আমাদের কি হয়েছে মানে এরকম হয়েছে মানে ছাড়তে মিস করতে ধরেছি ট্রেনটা। তো আমাদের যেটা বগি ছিল ওটা ছিল F5, আমি উঠে গেছিলাম F6-এ, কারণ যেহেতু লেট হচ্ছিল তো আরামসে ওটাই উঠে গেছি। তো কালকার পর 2 ঘন্টার পর 7:30 নাগাদ একটা স্টেশন এলো, ধর্মেন্দ্রপুর ইয়া কিছু বলে এরকম আছে। তো ওটাই কি করলাম, জাস্ট ট্রলি নামিয়ে আবার এখানটা আসলাম। নাহলে তো আজকে সিরিয়াসলি এখন একটা ডায়লগ মনে পড়েছে চাবুই মেটের, যে থ্যাংক ইউ বাবাজি বাঁচা লিয়া, রেকর্ড টুটনে সে বাঁচা লিয়া। তো এরকম টাইপের ফিলিংস আসছে, কারণ এটা যদি মিস হতো, কারণ এখন সব ট্রেন যেহেতু অলরেডি ফুল থাকে, পরে ঝামেলা হতো অনেক, তো এই দিক দিয়ে বেঁচে গেছে। কাটলেটই থাকবে, এই যে ভেজ কাটলেটই আছে। কালকা থেকে এই যে শিবালিক এক্সপ্রেস টয় ট্রেনটা 5:55-এ ছেড়েছিল, আর এটা ছাড়ার পর আমি পৌঁছে গেছিলাম বারোক স্টেশন পুরো পাক্কা 2 ঘন্টার পর, যেটা টাইম ছিল 7:45-এ। এইখানটায় হল টাইম মানে এই ট্রেনটা কিন্তু বেশ দাঁড়াবে 5 থেকে 7 মিনিটের মধ্যে। আর এইখানটায় তোমরা যদি আসছো এইখানটার ম্যাগি কিন্তু মিস করো না, কারণ হেভি টেস্টি বানায় এখানটার ম্যাগি। उस दौरान गाड़ी के शौचालय का इस्तेमाल न करें। शौचालय का इस्तेमाल तब करें जब गाड़ी स्टेशन परिसर से बाहर हो। তারপর ট্রেন থেকে নামে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে একটু রোদের মধ্যে দাঁড়িয়ে আর তারপর ম্যাগি খেয়ে আর কয়েকটা ছবি তুলে আবার ট্রেনে উঠে গেলাম, কারণ নেক্সট আর কোথাও দাঁড়াবে না, এটাই লাস্ট স্টেশন বারোক। আর তারপর একদম গিয়ে দাঁড়াবে এখানটা সিমলা স্টেশনে গিয়ে। পুরো
বছর এই টয় ট্রেনে চড়ার মজাই আলাদা, কিন্তু আমার ফেভারিট মান্থ হচ্ছে এটা জানুয়ারি ফেব্রুয়ারি, এই 2 মাস। কারণ যেহেতু স্নোফল হয় এই টাইমে, আর তোমাদের যদি লাক ভালো থাকে তো এই টয় ট্রেন সঙ্গে এত সুন্দর একটা পরিবেশ, আর তার সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো স্নোফল। তোমরা যদি চাও এই টয় ট্রেনে আর সঙ্গে স্নোফলের মজা নিতে, তাহলে তোমাদের চুজ করতে হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। ডিসেম্বরটা এতটা না হলেও জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমরা চান্স আছে ভালোই স্নোফল পাওয়ার। শিবালিক এক্সপ্রেস যেটা 5:45-এ ছাড়ে কালকা থেকে, তো স্টেশনগুলো তো পেরোয় অনেকগুলো, কিন্তু এখানটায় স্টপ দেয় এই ট্রেন, যেটা হচ্ছে ফার্স্ট ধরমপুর, যেখানটা আমরা বগি চেঞ্জ করে আমাদের বগিতে গেছিলাম, আর তারপর বারোক, তারপর সোলান, আর তারপর ডিরেক্ট গিয়ে পৌঁছয় সিমলাতে। মানে এই যে তারা দেবী বা নর্মাল যে স্টেশনগুলো থাকে, কিন্তু এই স্টেশনগুলোতে ট্রেনটা দাঁড়ায় না। তো আমাদের এই যে শিবালিক এক্সপ্রেস যেটা আছে কালকা, তো এই যে শিবালিক এক্সপ্রেসটা যেটা হচ্ছে কালকা থেকে সিমলা অবধি ছেড়েছিল হচ্ছে 5:45-এ, আর টাইম হচ্ছে ঢোকার 11:30। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকবো হচ্ছে সিমলা স্টেশন। আর এখন টয় ট্রেনটা মানে আমি বলবো, যদি তোমরা যাচ্ছ সিমলা তো এই টয় ট্রেনটাকে মিস করো না, কারণ টয় ট্রেনটা সত্যি কিন্তু একটা আলাদা অনুভূতি। এটা স্কিপ করো না, লাইফ মানে একবার তো যেতেই পারো এখানটায়। আর খুব ভালো জায়গা, কিন্তু যখন যাবে একদম কালকা থেকে, যখন তুমি যাবে একদম নিচ থেকে, মাটির নিচ থেকে হালকা হালকা করে পাহাড়ে উঠছে, দেখতে সত্যিকার অসম্ভব ভালো লাগবে। আর এখন মানে মেবি হয়তো এখন আমরা যে ঢুকছি সিমলা, বুঝতে পারছি না। তো ফাইনালি 3 দিন জার্নি করার পর হাওড়া থেকে ফার্স্টে নেতাজি এক্সপ্রেস, তারপর এই টয় ট্রেনটা নিয়ে যেটা 5:45-এ ছেড়েছিল কালকা থেকে, এই শিবালিক এক্সপ্রেসে চেপে সকাল 10:35-এ আমি পৌঁছে গেছিলাম আমার ডেস্টিনেশন সিমলা। স্টেশন থেকে তোমাদের যদি হোম স্টে বা যে হোটেলগুলো আছে যদি পাশেই থাকে, তোমরা এখানটায় কুলি পেয়ে যাবে, যেটা পার পার্সন মানে পার লাগেজ 200 করে নেয়। তো এরা যা দাঁড়িয়ে আছেন রেড ড্রেস পরে, তো ওনারা মানে জিনিসপত্র নিয়ে তোমাদের পৌঁছে দেবেন। বাট তাছাড়াও তোমরা কিন্তু চাইলে এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে অনেক ক্যাব আরও অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। তো এখন বাজে ঘড়িতে 11টা, আর এখন আমরা সিমলা স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদের যেটা হোটেলটা আছে ওটা হচ্ছে 300 মিটার দূরে মল রোড থেকে, তো ওইখানটায় যাব এখন। তো এখানে কিন্তু তোমরা পুলিও পেয়ে যাবে, এখানে যেখানটা নামাবে তোমাদের ওইখান থেকে একটু পেছনে গিয়ে তোমরা যেতে হবে, এই যে এখানটা চ। अरे नीतू भाई हेलो। তো এখানে তোমরা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু অনেকগুলো ক্যাব পেয়ে যাবে, যেখানটায় সবগুলো আমার যেহেতু মল রোডের পাশে আছে, তো এখানটা 300 মতো, এখান থেকে তোমরা প্রিপেড ট্যাক্সি वगैरह সব কিছু পেয়ে যাবে এখান থেকে। আমরা এই যেটা নিলাম, बस मेरी वीडियो बनाना था आपने। हाँ तेरी बन जाएगी क्योंकि लाइव है, और तू ना सुधर जा तू टाइम से, ठीक है समझा ना तू, तेरे ऊपर वाला देना ना बंद कर दे। এবার তোমাদের বলে দিই যে যখন তোমরা সিমলাতে নামবে, মানে সিমলা টয় ট্রেন আসো বা নর্মালে আসো, সিমলাতে যখন নামবে সিমলা স্টেশন থেকে বেরিয়ে জাস্ট ওপরে একটুখানি উঠতে হবে, ব্যাকে এসে বলবে যে এখানটায় মানে এক্সিট কোন দিকে, তো ওইখান থেকে বেরোবে। বেরোনোর পর দেখবে এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে,
অনেকে কিন্তু তোমরা যদি আশেপাশে যদি তোমাদের মানে যে স্টেশনটা করেছো আছে স্টেশনের আশেপাশে যদি তোমাদের হোটেল থাকে তাহলে কুলি নিয়ে তোমরা জিনিসপত্র নিয়ে চলে যেতে পারো। বাট ব্যাপারটা হচ্ছে যেহেতু মল রোডে অনেকেই আমরা অ্যাকচুয়ালি খুঁজি মল রোডের পাশাপাশি হোটেল, তো আমার যেটা আছে মল রোডের কাছাকাছি দ্য অশোকা ইন, তো ওটা এখান থেকে 3 কিলোমিটারের মতো। তো ওইখানটা আমার ক্যাব পড়বে, যেহেতু একটু বললো যে যদি হয়তো একদম হোটেল অবধি যেতে হয় তো 800 পড়বে পুরো একদম হোটেল অবধি, কারণ যেহেতু অনেকটা ঘুরে যেতে হবে, কারণ মল রোডে এইখানটা কিন্তু এন্ট্রি নেই মানে গাড়ির। বাট আর যদি তোমাকে একটু মানে আগে চলে যেতে হবে যেখানটায় তোমাকে 5 মিনিটের মতো হাঁটতে হবে, তো ওটা আমার পড়লো আজকে 300। তো তোমরা এইভাবে বাজেট করে কিন্তু তোমরা এসো, কিন্তু মানে এরকম মাথা চিন্তা ভাবনাই রেখে যে এখানটায় বেশি যদি বলে তাহলে ওনাদের সঙ্গে একটু মানে বার্গেনিং করবে, লাস্ট অব্দি মেনেই যাবে। তো 300 পড়লো। এখান থেকে আমরা যাব এখন মল রোডের আশেপাশে নামিয়ে দেবে, তারপর আমরা একটু হেঁটেই আমরা হোটেল পৌঁছে যাবো। তো দিলে আর কোনো ঝামেলাই হবে না। অ্যাকচুয়ালি আমরা যখন নতুন আসি এটাই সব থেকে বেশি মেন প্রবলেম হয় যে স্টেশন থেকে আমরা যে হোটেলটা আছে, বাকি তো আমাদের ক্যাব বা সব কিছু করা থাকে, কিন্তু মেনলি আমরা যে স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনের পর থেকে এরপর কি করব দিলে আমরা হোটেল পৌঁছবো, এটাই আমাদের মেন প্রবলেম থাকে। তো যেটা তোমাকে আমি জানিয়ে দিলাম। তো নেক্সট যদি তোমরা ট্রিপ করছো তোমাদের কোনো অসুবিধা হবে না তাতে। ফাইনালি অনেক যুদ্ধ করার পর পৌঁছে গেছিলাম আমাদের হোটেল, যেটা ছিল অশোকা ইন। আর এখানটায় ফ্রেশ না হয়ে আজকে বেশি কোথাও যাওয়ার নেই, আজকে যাব হচ্ছে মল রোড। আর ওইখানটা আশেপাশে ফার্স্টে করব ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো যাই বলো ওটা ফার্স্টে করব, কারণ সকাল থেকে শুধু ম্যাগি ছাড়া আর কিছুই খাই। তো রেডি হয়ে হোটেল থেকে তারপর ফার্স্টে আমি কিনি এখানটায় ড্রাই ফ্রুটস, কারণ তোমরা যদি সিমলা আসছো আর ড্রাই ফ্রুটস কিন্তু এখান থেকে কিনতে মাস্ট কেনো, একটু দামা মানে একটু বার্গেনিং করো, কারণ এইখানটায় কিন্তু ড্রাই ফ্রুটস অনেক কম দামের মধ্যে পাওয়া যায়। তারপর চলে গেছে রামবাজার, আর ওইখানটায় লাঞ্চ করার পর ব্যাক চলে আসি চার্চে মানে দ্য রিজে। আর ওইখানটায় সন্ধ্যাবেলাটা অনেকক্ষণ মজা করি, অনেক ছবি তুলি আর অনেক ভিডিও করি। আর তারপর এখান থেকে সন্ধ্যা ট্রাই করি মল রোডের সামনে পাপড়ি চাট, এখানে আলু ফালু অত বেশি দেয়নি। তো তারপর সন্ধ্যাবেলাটা এখানটা কিছুক্ষণ কাটার পর চলে যাই রুমে, কারণ নেক্সট স্টেপ পুরো সিমলার সার্চিং করা আছে। আর তোমাদেরও প্রত্যেকটা জিনিস দেখাবো কোথায় কোথায় গেলাম, তোমরা সিমলা গেলে কি কি জায়গা দেখবে। তো চলো ভিডিওটা এখানটাই শেষ করছি, দেখা হবে তোমাদের আবার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো, শেয়ার করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। চলো বাই।